আগামী ৭ই জুলাই রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। এই শুভ দিনটির জন্য বছরভর অপেক্ষায় থাকেন বিশ্বব্যাপী জগন্নাথ দেবের ভক্তরা। আজকে আমরা বলবো জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে কিছু অবাক করা তথ্য। রথযাত্রার জন্য পুরীর রথ তৈরি করতে সময় লাগে প্রায় 2 থেকে 3 মাস। বসন্তী পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন 10 পাল্লার জঙ্গল থেকে কাঠ আনা হয়। এরপর অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় রথ নির্মাণের কাজ। এই রথগুলি নিমকাঠ দিয়েই তৈরি করা হয়। পুরাণ মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় স্নানযাত্রা উৎসব আয়োজিত হয়। ওই দিনে 108 কলসি জলে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এই স্নানের পর জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন এবং 14 দিন একান্তবাসে থাকেন। এই সময় রাজবদ্দির জড়িবুটিতে তার চিকিৎসা চলে। 15 দিন পর তিনি সুস্থ হন এবং সবার সামনে আসেন। নিত্য বছর রথযাত্রার জন্য পুরনো রথ ভেঙে নতুন রথ তৈরি করা হয়। 200রও বেশি ভক্তরা মিলে এই রথগুলি তৈরি করেন। জানলে অবাক হবেন, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ তৈরিতে কোনো রকম পেরেকের ব্যবহার করা হয় না। পুরীর রথ নির্মাণ হয় বাছাই করা নিম কাঠ দিয়ে, যা আঞ্চলিকভাবে দারু নামে পরিচিত, যা নির্বাচন করেন পুরীর মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সমিতির সদস্যগণ। 3টি পৃথক রথে সওয়ার হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, যার মধ্যে বলভদ্রের রথ সবার আগে থাকে, মাঝে থাকে সুভদ্রা এবং শেষে থাকে জগন্নাথ দেব। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের 3টি ভিন্ন ভিন্ন নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, সুভদ্রা দেবীর রথের নাম পদ্মরথ আর বলভদ্রের রথের নাম তালধ্বজ। পুরীর মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে নগর ঘোরার পর গণ্ডিচা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি গিয়ে রথ থামে। সেখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 9 দিনের বিশ্রাম করেন। গণ্ডিচা মন্দিরে থাকাকালীন জগন্নাথ দর্শন আরব দর্শন নামে পরিচিত। পুরাণ মতে এই গণ্ডিচা মন্দির বা জগন্নাথের মাসির বাড়িতেই বিশ্বকর্মা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রতিমা নির্মাণ করেছিলেন। শুক্লা একাদশীর দিন উল্টো রথ অনুষ্ঠিত হয়। ওই দিন মাসির বাড়ি থেকে 3টি রথে পুরীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। কথিত আছে স্বয়ং ইন্দ্রদেব জগন্নাথ দেবের রথের নামকরণ করেন। জগন্নাথ দেবের রথে থাকে 16টি চাকা। রথে সারথীর নাম দারুক। বলরামের রথে থাকে 14টি চাকা এবং সুভদ্রার রথে থাকে 12টি চাকা। ছোট বড় আকারের মোট 832টি কাঠের টুকরো দিয়ে তৈরি করা হয় এই রথগুলি। সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি, কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটি আসলে শঙ্খচূড় নামে এক সাপ। আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।